হিজল গাছে ঘেরা চারদিক, মাঝে রয়েছে বিশাল বিল। প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে। এখানেই গড়ে উঠেছে পিকনিক স্পট। প্রতি বছর শীতের মরশুমে বহু মানুষ ভিড় করছেন এই হিজল ফরেস্টে। শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ফরেস্ট। নিরিবিলি পরিবেশ, আশেপাশে জঙ্গল, বিল দিয়ে ঘেরা আকর্ষণীয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। পিকনিক করতে কেমন আছে? হ্যাঁ, মানে এই মাসটা থেকে মানে গোটাটাই পিকনিক করতে আসে। অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। মালদার মধ্যে মানে এরকম হিজল বন তো আর এরকম নাই কোথাও। তো সব দিকেই লোক এখানে আসে পিকনিক করতে। এখানে জলেরও ব্যবস্থা ভালো, আর বনটাও বেশ, ফরেস্টটা খুব সুন্দর। প্রচুর লোক আছে। হ্যাঁ, প্রচুর লোক আসে। রাস্তাটাও খুব ভালো যোগাযোগের। সব দিক থেকে ভালো। হ্যাঁ, সব দিক থেকেই ভালো। এই হিজল বন কি আর কোথাও আছে এরকম বন? না, এরকম বন আর কোথাও নাই। এটা টানে কি মানুষ আসে? হ্যাঁ, এই জন্যই আর মানুষ আসে। মালদহ জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিংগাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল ফরেস্ট। বন দপ্তরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলের জল থাকে না। সে সময়ই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। প্রতি বছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে। আমরা এই হিজল বনে প্রত্যেক বছরই প্রায় পিকনিক করতে আসি। এখানে পিকনিকের সব রকমই ব্যবস্থা আছে, জল টল পাওয়া যায়। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় যদি এখানে পর্যটনের ব্যবস্থা করা হয়, তাহলে যারা পিকনিক করতে আসি তাদের জন্য খুব ভালো হয়। এই জায়গাটা পিকনিক স্পট হিসাবে একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এতে সরকারি ব্যবস্থাপনা যুক্ত যদি কিছু করা হয়, তাহলে আরও বেশি মানুষ ছুটে আসবে এবং এইখানের পর্যটনের বিকাশ ঘটবে। মালদহ জেলা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই হিজল ফরেস্ট প্রায় 250 হেক্টর জমির ওপর অবস্থিত। এছাড়াও হবিবপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও হিজল ফরেস্ট। মালদহ জেলায় প্রায় 500 হেক্টর জমিতে হিজল ফরেস্ট রয়েছে। তবে সিংগাবাদের হিজল ফরেস্ট সবচেয়ে বৃহত্তম। হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দপ্তর। হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিও শুরু হয়েছে। ফরেস্টের আশেপাশে চাষের জমি রয়েছে। আমন ধান কেটে নেওয়ায় সেই জমিগুলি ফাঁকা পড়ে রয়েছে। সাধারণ মানুষ সেই জমিগুলিতে পিকনিক করেন। এছাড়াও ফরেস্টের কিছুটা অংশ অনেকটাই ফাঁকা, সেই জায়গাগুলোতেও সাধারণ মানুষ পিকনিক করেন। আশেপাশে রয়েছে জলের সুব্যবস্থা। পিকনিক করার জন্য একেবারে আদর্শ জায়গা। তাই জেলা ও জেলার বাইরে থেকে মানুষ ভিড় করেন এই ফরেস্টে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।